লেগে যাবে মাথায়, সাইকেলের ভিতরে ঢুকে যা। তোর ঠিক খেলা ছাড়া খেলার জায়গা নেই, বদলে খেলা যা যা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক জাব অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। সকালে কাজ টাজ সেরে মন্দির টন্দির ধোয়ানো হয়ে গেছে, আর কোনো কাজ নেই। আর আমার ছেলের ঘরটাটায় বাইছে, কোথায় গেল কি এই তো এক কোঠা থেকে সে রানীশাল থেকে এই পাশে পাশে তো ঘুরতেই আছে। আর আজকে রান্না হয়েছে ডিমের ঝোল, ডিমের মামলেট করে ঝোল হয়েছে, আর পালং শাক আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, এই দুটা হয়েছে। কোথা গেল কচি? তুই দোলনায় গেছো আবার? তোর ভয় নেই? ওই জন্য বারবার বাড়িয়ে দেখতে আসছে যে মা আসছে নাকি। ও শুধু দোলনায় ধরে দাঁড়িয়ে থাকবে। আয় পালিয়া 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 চলা। এই যে দেখ ঘুরতে যাবো, আছো আছো আসো। আর চলা, বনু কাঁদছে। চলা, কি হলো? চলা আসো, ডাকি দেখে আমি পালিয়ে যাই। এই যে টাটা। কি মা দুধ আনতে গিয়েছিল অয়ন্তীকে নিয়ে, তো অয়ন্তী হাগু করে দিয়েছে। চলা পালিয়া অয়ন্তী, চলা ঘুরে এসে গেল। আমি রাখছি। যা দাদা হড়কিছে, হামু দিবে দাদা, হামু দিবে বলকে। এই যে খরচা রয়েছে, তাকে তো দাদা ধরছে শুধু, তাকে আর কিছু করছে? দাদা ধরলেই ওর কাঁদা শুনে গেল। কি দাদা তো একটু ধরছি। বস্তা চাপা দিতে। তো বন্ধুরা, মা 9টা বাজছে, খিচুড়ি ধরে নিয়ে আসছে, এবার খিচুড়ি খাবো। আর মা মুড়ি বাড়ছে, মুড়ি খাবে। আর আমার ছেলে এক মুঠা মুড়ি নিয়ে ছড়াচ্ছে। আর আজকে কাঁচা ডিম দিচ্ছে, ডিম সিদ্ধ দেয়নি। খিচুড়ি খাবি? আর আমার ছেলে তার দিদার মুড়ি মাখা আছে। সব ফেলা খিচুড়ি এখনো গরম আছে, থালায় মিলে দিই। আলু ভাজা, আলু ভাজা ঠান্ডা ঠান্ডা বুঝি, ঠান্ডা আলু ফেলছি। ঠান্ডা ওলা হাতে পড়ে যায়, ঠান্ডা মানো ঠান্ডা ঠান্ডা। 9:30 বেজে গেছে, খেয়ে নেই, খেয়ে দিয়ে তারপরে কথা আছে। ওই তুই সাইকেলের ভিতরে ঢুকেছি কেন? বেরিয়া লেগে যাবে মাথায়, সাইকেলের ভিতরে ঢুকে যা। তোর ঠিক খেলা ছাড়া খেলার জায়গা নেই, বদলে খেলা যা যা। দেখছো বেড়াসটাকে টিকা টিকা চলেছে।
দেখছে বাইরে কে কথা বলছে, ওই জন্য দেখতে চলেছি। বাহ, আরে অয়ন ডাকে, তার দাদু লোকের সাথে কথা বলছে আর ও চলেছে। ফাইনালি বন্ধুরা খাওয়া হয়ে গেছে, খেটে দিয়ে তারপরে এই থালাগুলো ধুয়ে তারপরে যে চূড়া, আর আজকে মালিক আসছিল 270টা চূড়া করেছিলাম, সেই 270টা নিয়ে গেছে। আর এই শুধু গোলাপি সুতাটা ছিল নি, আর গোলাপি সুতাটা দিয়ে গেছে, আর আঠা ছিল নি, আঠাও দিয়ে গেছে। আর যে চূড়াগুলো বাকি আছে সেগুলো আবার করবো। আর জামা কাপড়গুলো ধুয়ে দেই, ধুয়ে দিয়ে তারপরে চূড়া করবো। তো বন্ধুরা তখন বলেছিলাম চূড়া করবো দুটো, তারপর চূড়া টুড়া করে তারপর ছেলেকে স্নান টান করে দিয়েছি। স্নান টান করে 10:30টার দিকে স্নান করেছি আজকে, এমনিতে গরম। তারপরে তো ভোর 4টা দিয়ে এখন উঠে পড়ে, আর এখন ভোর 4টার অ্যালার্ম বেজে যায় আমার ছেলে। তো ঘুম থেকে উঠে ভোর থেকে মানে 4টা দিয়ে উঠলে আর দুষ্টামি শুরু হয়ে যাবে গোটা বিছানে। তারপরে তো ঘুমায়নি, তারপরে ওই 10:30টার সময় স্নান টান করে দিয়ে আমি আর আমার ছেলেকে ওই ঘুম পাড়াইতে যে আমিও ঘুমিয়ে গেছি। দিয়ে এখনই ভাত টাত খেয়ে দিয়ে উপরে আসছি। কালকে উপর ঝাঁটাবো বলে হয়নি ছেলের জন্য, আজকে এখনও ঘুমাচ্ছে নিচে, ওই জন্য আমি বলেছি এই সময় উপরটা একটু ঝাঁটিলে। আর উপরে আজকে মানে সকাল থেকে সকালে যে ঘুম থেকে লাগছে আর আসতেইনি। তো সেই বিছানটা এখনও মানে অগোছালো যাচ্ছে, এখনও গুছানো হয়নি। রুমটাও ঝাঁটাবো, ঝাঁটানাও হয়নি। রুমটা ঝাঁটিলেই ছেলে এই সময় নিচে ঘুমাচ্ছে। তো আমি ছেলে থাকলে আমি একদম ঝাঁটাইতেও পারিনি, কিন্তু ঝাঁটিলেই তারপর কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা রুম ঝাঁটানাও হয়ে গেছে, দিয়ে ছেলেকে উপর দিয়ে নিয়ে এসে ঘুম করাইছি। এক্ষুনি নিয়ে এসে ঘুম করাইছি, উঠে পড়ছে, আমার আওয়াজে উঠে পড়ছে, ওই যে দেখছে। আর এই মশারিটাকে খুলবো, আর এই ছোটো মশারিটাকে নিয়ে আসছি। বড়ো মশারি তো মানে তক্তপোষটা এত ছোটো, এই মশারিটা টাঙালে বড়ো মশারি সেই পাশে একদম ঝুলে থাকে। আর এই মশারিটা পূজার সময় দিয়ে আসছিলো, এটা ছোটো মশারি, এটা একদম তক্তপোষের মাপে মাপে, তো এটাই টাঙাবো। ছেলে এখন ঘুমাচ্ছে, তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বন্ধুরা জানি তো এখন ছেলে ঘুমাবে, চোখ যাচ্ছে, চোখ খুলছে, আমি জানি ঘুমাবে। এমনিতে ওকে যদি ঘুমিয়ে থাকে, যদি ঘুম থেকে তুলে আসি ও তো উঠে যায়, ও অন্য ছেলেদের মতো নয় যে ও ঘুমিয়ে থাকে, উঠে পড়ছে। তারপরে মা নিচে নিয়ে গিয়েছিলো, তো জিয়ারি বেড়ে মানে চুল বাঁধার কথা বলছিল, একটু চুল বেঁধে দিতে, একটু সাজুগুজু করে দিতে। ও ঠাকুর আনতে যাবে বলে এখানে অন্য পাশনে একজনের নিমন্ত্রণ দিয়ে গেছে, আমাদের আর বড়মাদের ঘরেও নিমন্ত্রণ দিয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলাও খাবার নিমন্ত্রণ আছে, আর কালকেও আছে। মাও ঠাকুর আনতে গিয়েছে, গৌরাঙ্গ ঠাকুর, 2টা গৌরাঙ্গ ঠাকুর লরিয়ে করে আনতে গেছে। আর আমি যাইনি, কারণ আমার ছেলে তো সেই চন্দনেশ্বরে গিয়েছিলাম, তোমরা তো জানো, সেই চন্দনেশ্বরে এসে এত ঠান্ডা লেগে গিয়েছিলো, অক্সিজেন দিতে হয়েছিল, তাই ইঞ্জেকশন দিতে হয়েছিল, তাই জন্য যাইনি। বাবা বলছে যেতে না, ভালোর জন্যই বললে, সবাই বড় লোক তো ভালোর জন্যই বলে, তাই জন্য আর যাইনি। তারপরে মা তো দুপুর 2টার দিকে চলে গেছে ঠাকুর আনতে, আর আমি ঘর এখন ছেলে তো ঘুমায়নি, তারপর বাবার কাছে দিয়ে তারপরে ঘরটা ঝাঁটি দিয়েছি তাড়াতাড়ি দিয়ে। তারপর মুরগির জন্য 2টো ঘাস নিয়ে আসলি, মুরগি খাবার ছিল নি, তাই খাবার নিয়ে আসি। এসে তারপর জল টল ধরছি, 4টার সময় জল ছাড়ে, জল টল ধরে তারপরে স্নান করছি, এত গরম লাগছে। স্নান টান করে এবার উপরে আসছি, চুলটা বাঁধবো, ওই জন্য উপরে আসছি। আর গানও শোনা যাচ্ছে মনে হয় তোমাদের, একটু একটু গান শোনা যাচ্ছে। আমি উপরে আছি, কাঁচটা লাগানো আছে, গান শোনা যাচ্ছে নাকি জানিনি। এবার চুল টুল বেঁধে নিচে যাবে, আর আমার ছেলে কেলে তার দাদু মুরগি চড়াচ্ছে। করছি চলা মুরগি চড়ানো হচ্ছে, মুরগি চড়াইছ কি গো? লাঠিলা বুঝে মুরগি চড়াই, লাঠি ওদি বাজাবি না, চলা। ছেলে তার দাদুর সঙ্গে মুরগি চড়াইছিল, এবার পিয়ারা খাবে। বাবা পিয়ারা গাছে উঠছে, পিয়ারা খাবে, পিয়ারা খাবে, হাত দিয়ে দেখাচ্ছে পিয়ারা খাবে। দাদু কথা, দাদু কথা, এইটা হ্যাঁ ওইটা আচ্ছা আচ্ছা তুলো পোকা লেগেছে।
ওখানটাই ছিল। ঠিক আছে, উঠতো পেয়ারা খাবে, কচি পেয়ারা খাবি। সেটা পোকা। কোনটা খাবি, কোনটা নেবো? সবের বড় পেয়ারা টালছে। আমি এটা নেই, দে পাতাটা ছেড়ে দে। একটা না, একটাই হোক, এটা খাও। গা চড়াতে পারছি, চড়ানো হয়নি। দে দে চাবলাই। ফাইনালি বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, ঘুরে ঘুরে ছেলেকে নিয়ে। তারপরে এই যে মুড়ি খেতে বসছি আমি আর দিদি। আর মা তো ঠাকুর আনতে গেছে, এখনো আসেনি। আর বাবাও মুড়ি খাচ্ছে, টিভি দেখছে। আর আমার ছেলে যে জল খাচ্ছে, আর আনতে বসে খেলা করছে। আর ওরা যে ঝাল মটর, শসা আর দুপুরের ডিমের তরকারি ছিল, তাকে দিয়ে মুড়ি খাচ্ছি। আমার ছেলেকে বলে পুজো জল তেষ্টা পাইছে, সারা বিকাল ঘুরছে, জল খায়নি, জল খাচ্ছে। আর আজকে তো রান্না হবেনি, বলেছিলাম খেতে যাব, এই মুড়ি খাচ্ছি বসে বসে। কি কি আছে? পুতুলটা খেলবে, আমি লেলে লেলে। আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।